জেবি প্রোডাকশন হাউসের পুরো ভবনটাই যেন রাতের অন্ধকারে ডুবে থাকা এক রাজকীয় দুর্গ হয়ে উঠেছে। বাইরে কালো কাচে মোড়া ফ্যাসাড, ভেতরে থেকে বেরিয়ে আসছে সোনালি আলো। ভেতরের পরিবেশ আরো উত্তাল, কেননা এই মুহূর্তে ভেন্যুর কেন্দ্র দখল করে আছে সানা। নীরবে নির্বিকার ভাবে ইবনের বলার সাথে সাথে আলো তার দিকে ঝুঁকে পড়ে। প্রথমে একটি ক্যামেরা ঘোরে, তারপর আরেকটি, এরপর আরও। কোনো হিসাবই থাকে না। ফ্ল্যাশ একসাথে জ্বলে উঠছে, চানা নির্দয় প্রশ্নবিদ্ধ করার মতন। সাদা আলোর বিস্ফোরণে ভেন্যুর অন্ধকার ফেটে যায়, আর সেই ফাটলের মাঝখানে দাঁড়িয়ে থাকে সানা। ভেন্যুর শব্দ, হাসে, ফিসফাস, কাচের গ্লাস, বরফের ঠুকাঠুকি সব এক সেকেন্ডের জন্য থমকে যায়। ভেন্যুর বাতাস ভারী হয়ে উঠছে। সানা মুখে মিষ্টিও হাসি, আত্মবিশ্বাসী হাসি দিয়ে এগিয়ে যায়। দূরে বসে থাকা সোফিয়ার চোখে মুখে মুহূর্তের কঠোরতা জমে ওঠে। এই মুখ বহু প্রিমিয়ারে হাসি বিলিয়েছে, কিন্তু আজ সেই হাসি নেই। এই ভেন্যুতে অনেক মুখ এসেছে, কিন্তু এই মুখটা সে কল্পনাতেও চায়নি। ঈশানীর চোয়াল প্রথমে ঝুলে যাওয়া অবস্থায় হয়েছিল, যেন নিজের দু চোখেই বিশ্বাস করতে পারছে না। কিন্তু এখন মুখে চাপা বিরক্তি, তার আঙুলের ভাঁজে ভাঁজে অস্থিরতা। আর যে দূর থেকে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই আলো, এই উন্মাদনা, কিছুতে তার দৃষ্টি এক মুহূর্তের জন্য হেরফের হয়নি। কিছু একটা ভেবে হঠাৎ সে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় সানার দিকে। কিন্তু দু কদম যেতেই হঠাৎ সোফিয়া তার হাত ধরে টেনে একটু পিছিয়ে নিয়ে আসে। অন্যদিকে সারাত এগিয়ে আসে সানার দিকে। কণ্ঠ থেকে কলের পুতুলের মতো বের হয় ছোট্ট একটি শব্দ, সানাম। কোলাহলের কারণে সানা বুঝতে পারল না তার কথা, তাই ভ্রুকুটি করে তার দিকেই তাকায়। জি স্যার। সানার কণ্ঠ কানে আসতে সারহাত ঘোর থেকে ছিটকে বেরিয়ে চলে আসে, একটা শুকনো ঠোক গিলে আওড়ায়। সিমরান, তোমার আসতে এত লেট কেন? স্যার, আপনার ভাইয়ের কারণে। আর কিছু বলার আগে এসপি হঠাৎই পেছন থেকে আসে। এই, তুই আবার নাম ব্রোকে কি বলেছিস? সারহাত তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে নিচু স্বরে সতর্ক করে তাকে। এসপি। বাস, এসপি আর কিছু বলে না, মুখে জিপের মতো হাত টেনে বুঝায় সাইলেন্ট। সারহাত কিচ্ছু না বলে সিমরানের দিকে তাকায়। সিমরান, কাম উইথ মি, আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সানা হালকা হেসে তার সাথে এগিয়ে যায়। সোফিয়ার কণ্ঠে কঠোরতা, নিজের দন্ত পাটি পিষে আর্যের দিকে প্রশ্ন ছড়ে। রনু, এই মেয়েটা এখানে কি করছে? আর্যের মনে একরাশ বিরক্তি জমা হলো। রুক্ষ কণ্ঠে প্রত্যুত্তর করে, মম, প্লিজ স্টপ দিস অ্যাক্ট। রনু, তুমি কি এই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছো? মম, ডোন্ট কল হার দিস নেম। আর সানা এখানে? তার বাক্য সম্পূর্ণ করার আগেই সোফিয়ার ঝাঁঝালো কণ্ঠস্বর। জাস্ট রিমেম্বার, দুর্বলতার শব্দটা আমাদের জন্য যতটা অপ্রসঙ্গ ততটাই অর্থহীন। অবজ্ঞার দৃষ্টিতে তাকালো সোফিয়া সানার দিকে। দুর্বলতা মানেই নিজের ধ্বংস ডেকে আনা, তাই কিছু দুর্বলতা বাড়ার আগে মেরে ফেলা দরকার। মুহূর্তেই আর্যের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, হাতে শিরা টান টান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো সোফিয়ার দিকে। ডোন্ট ডেয়ার টু ডু ইট মম। তুমি ড্যাডের সাথে যেটা করেছো সেটা যদি সানার সাথে করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। And you know that what can I do? বাক্যখানা শ্রবণ হতে সোফিয়ার মাথা যেন তপ করে আগুন জ্বলে উঠল। আমি তোমার ড্যাডের সাথে কিছুই করিনি, ও নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছে। আর যে আমার রাস্তায় আসবে তাকে সরাতে আমি এক মুহূর্ত দেরি করব না। এখন তুমি কি আমার নিয়ম ভাঙতে চাইছো? প্রয়োজন হলে আমি সেটা করতেও দ্বিধাবোধ করব না। সোফিয়া হঠাৎ হেসে দিল, ঠান্ডা হাসি সবার হারালে। নিজের ডান হাতখানা রাখলো আর্যের কাছে। বেটা, দুর্বলতা খুবই ভয়ঙ্কর জিনিস। কাউকে ধীরে ধীরে পুড়িয়ে মেরে ফেলে, তো কাউকে একেবারে শেষ চিহ্নটুকুও পাওয়া যায় না। দেখা যাক তুমি নিজের দুর্বলতাকে কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারো। এই বলে একটা বাঁকা হাসি দিয়ে সরে দাঁড়ালো। আর্যে চোখ বন্ধ করে নিজের রাগ সংবরণ করে নিল। ইতিমধ্যে তার চোখে শিরা ফুলে উঠেছে। ঠিক এই কারণেই সে সানাকে বুঝতে দেয়নি কিছু, আর না সামনে আনতে চেয়েছে। কিন্তু পর মুহূর্তে কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠে হাত দিয়ে নিজের চুল ব্রাশ করে। মম, আই নো দ্যাট তুমি এমনটাই করবে, তাই নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে যুদ্ধে নেমেছি। আফটার অল তুমি নিজেই আমাকে তোমার মতো এমন বানিয়েছো। এবার কোনো নিয়ম ভাঙবে না, কারণ খেলা হবে আমার নিয়মে, আর ওয়াইফিও আমার হবে। আর্য
আরজে ও সোফিয়া ফিরে তাকাতেই দেখে সানা তাদের সামনেই দাঁড়িয়ে, পাশে সারহাদের বিষয়টা আরজের কাছে দৃষ্টিকটু লাগলো। ডিরেক্টর হিসেবে ওর তো কোনো টিম মেম্বারদের সাথে পরিচয় করানোর দরকার নেই। কই অন্য টিম মেম্বারদের সাথে তো সে নিজে পরিচয় করায়নি, তাহলে সানার সাথে কেন? সে কপালে ভাঁজ ফেলে সারহাদের দিকে তাকায়, যে ইতিমধ্যে শীতল কণ্ঠে সবার সাথে সানার পরিচয় করাচ্ছে। সিমরান, এটা আরজে, মুভির মেইন লিড। সানা মুচকি হাসি টেনে নির্বিকার চিত্তে নিজের হাতখানা বাড়িয়ে দেয় আরজের দিকে। হ্যালো মিস্টার রণবীর জাওয়ান, আমি সিমরান। কণ্ঠ এমন যেন সে আরজেকে কোনোদিন দেখেনি আর চিনে না। সানার কথাখানা আরজের মোটেও পছন্দ হয়নি। মনে মনে রাগ হলো ভীষণ, তারপরও কিছু বলেনি, কেননা চারিদিকে তার মা ছাড়াও হায়না ও শকুনের দলের অভাব নেই। কিন্তু এই মেয়ের বাড়িতে গিয়ে ক্লাস দিতে হবে ভালো করে। এখন তার একটা ভুল পদক্ষেপ তার আর সানার জীবনে সম্পূর্ণ ঝুঁকিতে। নিজেকে যথেষ্ট পরিমাণ সংবরণ করে হাত বাড়ল সানার দিকে। অদূরে দাঁড়িয়ে থাকা সারহাদের বিষয়টি ভালো লাগেনি, তাই তাদের দুজনের হাত মিলিত হওয়ার পূর্বে সারহাদ তাদের মধ্যে হাত বাড়িয়ে সোফিয়ার দিকে ইশারা করে। সিমরান, মিট উইথ সোফিয়া জাওয়ান, মেইন প্রডিউসার। আর যে ফ্রুকুচকে তার দিকে তাকালো। সানা নিজের হাতখানা গুটিয়ে নেওয়ার আগে আর যে সারহাদের হাতের উপর দিয়ে সানার হাত জোরে ধরে টান দিয়ে নিজের পাশে এনে দাঁড় করায়। তার এমন কাছে হতবিহ্বল হয়ে পড়ে রমণীর সাথে সকলে। মুহূর্তখানা ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়। সারহাদের হাত ইতিমধ্যে মুষ্টিবদ্ধ হয়ে ওঠে, তার চোখের নিচে শিরা চান চান হয়ে এলো। লিভ হার হ্যান্ড। আর যে কপালের ভাঁজ প্রসারিত করে তার দিকেই তাকায়। হোয়াটস রং উইথ ইউ ম্যান? সারহাদের মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগেই সানা জোর করে আরজের হাত ছুটিয়ে সোফিয়ার দিকে এগিয়ে যায়। মিসেস চাচুমা, আই মিন সোফিয়া জাওয়ান, আমি আপনার সাথে দেখা করতে বেশি এক্সাইটেড। এইদিকে সারহাদ ভারী ভারী নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। দৃষ্টি সানার সেই হাতের দিকে যেখানে একটু আগে আরজে ধরেছিল। হাত বারবার মুষ্টিবদ্ধ করছে। এসপি সারহাদের দিকে তাকায়, কাঁধে হাত রেখে শুধল। ব্রো, আর ইউ ওকে? সারহাদ তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ইয়া, আম ওকে, আমি ওই দিক থেকে আসছি। সারহাদ চলে যায়। সে জানে এখানে থাকলে নিশ্চিত কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। সোফিয়া ক্যামেরার সামনে নিজের ঠোঁটের হাসি অপ্রাণ চেষ্টা ধরে রাখে। সানার আরেকটু কাছে গিয়ে এসে নিচু স্বরে বলে ওঠে, তুমি এখানে কি করছো? এমা, চাচুমা, সারপ্রাইজ দিতে এসছি। এটা ভাববেন না আমি এসছি, এটা সারপ্রাইজ। আসল সারপ্রাইজ আপনার জন্য পরে অপেক্ষা করছে, একদম ধামাকাদার, গরমাগরম। আমি হাজারটা মেয়ে দেখেছি, তোমার মতো যারা আমার কিছুই করতে পারেনি। আপনি আমার মতো হাজারটা দেখেছেন, বাট আমাকে দেখেননি চাচুমা। তাদের মধ্যকার কথোপকথন কারো কানে এলো না। সরে এলো সানা, সামনে ক্যামেরার দিকে দৃষ্টি স্থাপন করল। একের পর এক ফ্ল্যাশ জ্বলে উঠেছে। এই সব কিছুর মাঝে একজন যেন মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে রইল, আর সে হলো আরজে। সে একটু দূরে দাঁড়িয়ে সানা ও সোফিয়ার থেকে ঈশানী আরজের চাহনি বুঝতে পেরে সে সানার দিকে তেড়ে যেতে চাইল। মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা রওনাক তাকে ধরে ফেলে। কি করছো? মাস্টারের কথা মনে আছে তো? ঈশানী নিজেকে সংবরণ করে নিল। এই মেয়েকে সে পরে দেখে নিবে। দুজনেই এক সাইডে সরে এলো। এইদিকে প্রেসের লোকের একের পর এক প্রশ্ন ছুটছে সানার দিকে, কারণ প্রথমবার আরজের মুভিতে কাউকে জেবির বাহির থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে এগুলো সব দূরে দাঁড়িয়ে থাকা রানা মির্জা তীক্ষ্ণ চোখে সানাকে দেখছে। সে একটু আগে পার্টিতে এসেছে, তার আসার কোনো মুডই ছিল না, কিন্তু সে তার বাবার জন্য এসেছে। প্রথমে সানাকে দেখে অনেকটা অবাক হয়েছিল বটে। আলী মির্জা তার দিকে এগিয়ে আসে। রানা, তুমি এসেছো? রানা তার দিকে তাকিয়ে না তাকিয়ে সামনে তাকিয়ে বলে ওঠে, ড্যাড, ওই ধানি লঙ্কাকে আমার লাগবে। ওর অহংকার আমি ভাঙবো। কোন ধানি লঙ্কা? সামনে থাকা মেয়েটা। ও তো আর্টজের নতুন মুভির ডিজাইনার। আই নো দ্যাট। এরা ওপরে যাওয়ার জন্য যে কারো বিছানায় চলে যেতে পারে। আই ওয়ান্ট হার ইন মাই বেড। যদি তুমি ওকে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার শর্তে রাজি থাকবো। ওকে মাই সান। আলী মির্জা মনে মনে খুশি হয় ছেলের কথায়। রানা একটা বাঁকা হাসি দিয়ে অন্য পাশে চলে যায়।
সানা প্রেসের সাথে কথা সেরে মাত্র এসে বসবে তার আগে পুরুষালী কণ্ঠ ভেসে আসে পেছন থেকে। মিস ঝাসিকা রানী। সানা ভালো মতোই বুঝতে পেরেছে এইটাকে। সে দাঁত মুখ খিচে লম্বা শ্বাস ছেড়ে পিছনে ফিরে তাকায়। হ্যালো মিস্টার ইবন মির্জা। पता है मैं आपको गलिया बहुत ज़्यादा मिस करती हो। এই বলে সে নিজের হাতখানা বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। সানা কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সাথে নিজের হাতখানা বাড়ানোর আগেই কোথা থেকে যেন আর যে এসে ইবনের বাড়ানো হাতখানা ধরে ফেলে। সে এক মুহূর্তের জন্য সানাকে চোখের আড়াল হতেই দেয়নি। শুধু কিছু সময় আগে মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরেছে বলে সে সর্বশক্তি দিয়ে ইবনের হাত চেপেই ধরে। হ্যালো মিস্টার রিবন, আপনার সাথে আমার কথা হয়নি। সানার দিকে ফিরে তাকিয়ে বলে উঠছে, মিস সিমরান, আপনি ওই দিকে গিয়ে দাঁড়ান, আমার আপনার সাথেও কিছু কথা আছে। সানা কিছু না বলে চলে যায়। আর যে এবার ইবনের দিকে তাকায়। মিস্টার ইবন মির্জা, অন্য জিনিস থেকে যত দূরে থাকা যায় নিজের জীবনের ঝুঁকি তত কম থাকে। এই বলে আরজে তার হাতখানা ছেড়ে দেয়। বুঝলো না ইবন আরজের কথার মানে। সে নিজের হাত একটু ডলে আবারও তাকায় সামনে থাকা রমণীর দিকে। আরজে সানার সাথে কথা বলার আগেই হঠাৎ জ্যাক এসে আরজেকে বলে, বস লেডি আপনাকে ডাকছে। মমকে বলো ওয়েট করতে। জ্যাক এগিয়ে এসে আরজেকে ফিসফিস করে কিছু বলতে আরজে একবার সানার দিকে তাকায়, তো তারপর জ্যাকের দিকে তাকিয়ে আদেশ ছুড়ে, কিপ আই অন হার। আশেপাশে কোনো ছেলে দেখলেই শুট করে দেবে ডিরেক্ট। বস পার্টিতে। হ্যাঁ, পার্টিতেই। চৌধুরীদের কোনো ছেলে দেখলে আরও আগে। শালা আমার মনে হচ্ছে দুটোই আমার বইয়ের পেছনে পড়ে আছে, ওই ইবন মির্জাও। আরজে এই বলে চলে যায় বারের ভিআইপি কর্নারের দিকে, যেখানে তার মা আলী মির্জা ও রানা মির্জা আতিকুর রহমান রয়েছেন। এসপি আর সানা দাঁড়িয়ে আছে ভেনুর পেছনের দিকে। মুহূর্তে এসপি চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা ঈশানীর উপর। পেস্ট্রি চল, ওই কালনাগিনির 12টা বাজাই। হ্যাঁ চল। ঈশানী রনকের সাথে দাঁড়িয়ে, তারা একটু আগে এসেছে। সানাকে দেখে রনক সরে যায়। এই মেয়ে একবার তাকে ডঙ্কার বলেছে, এখন না জানি আবার কি বলে। ভালো কাল নাগিনী, তুই তো আজ পুরো একদম লাল নাগিনী হয়ে এলি। তুই এখানে কি করছিস? এ মা, তুই তো দেখি একদম পুরো ইয়ারহীন নাগিন। ঈশানী তার কথার মানে বুঝল না, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো তার দিকে। ইয়ারহীন মানে? আবে কানে কম শোনার কথা বলেছে। এবার ঈশানীর দৃষ্টি পড়ল এসপির উপর। বাহ ডাইনি, তোর তো ভীষণ উন্নতি হয়েছে। আজকাল চকলেট বয় নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। ঈশানীর মুখে নিজের উপাধি শুনে এসপি চোখ কপালে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কিয়া জামানা আ গয়া। এতদিন আমি মেয়েদের সাথে ফ্লার্ট করতাম, এখন এই কালনাগিনি তো আমার সাথে ফ্লার্ট করছে। সানার মুখে চবর্গীয় শব্দ উচ্চারণ করে ঈশানীকে সতর্ক করে। এই কাল নাগিনী, নিজের চোখ সামলা। এই একদম ব্যানম্যান। ব্যানম্যান মানে? মানে ফিক্সড ম্যান। ফিক্সড ম্যান মানে? আবে নিষিদ্ধ পুরুষ বলেছে রে, নিষিদ্ধ পুরুষ। আমি এক নারীতেই আসক্ত। সানা এসপিকে টান দিয়ে এনে ফিসফিস করে তার কানে কানে বলে, আচ্ছা, এক নারীতে আসক্ত আর শত নারীর মেসেঞ্জারে। আমি এখন ভালো হয়ে গিয়েছি। সানা এসপির সাথে কথা বলছে এমন সময় ঈশানী মনে মনে দুষ্টু হেসে হাতের ওয়াইনখানা সানার দিকে ফেলতে যাবে, এমন সময় এসপি তার হাত ধরে ফেলে। সানা পর মুহূর্তে চোখ তুলে তার দিকে তাকায়। কিরে, আজকাল তো স্টার জলসা দেখছিস নাকি? না মানে এমন তো শুধু স্টার জলসাতে হয় আর কি। এমন বোকা কাজ কেউ করে? দেখ, কারো অসম্মান করতে হলে কিভাবে করতে হয়, আমার থেকে শিখ। এই বলে সে তার গাউনটা এক হাতে ধরে একটু উপরে তুলে পা বাড়িয়ে ঈশানীকে ল্যাং মারে, যার জন্য ঈশানী একদমই প্রস্তুত ছিল না। সে হঠাৎই থাপ করে নিচে পড়ে যায়। তারা একদম মিডিয়ার পেছনে দাঁড়িয়েছিল। শব্দ হওয়ার সাথে সাথে মুহূর্তে মিডিয়ারগুলো পেছন দিক ফিরে তাকায়, সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ জ্বলে ওঠে। সাধারণত ক্যামেরাগুলো তারকাদের এইসব মুহূর্তের জন্য বিশেষ অপেক্ষা করে। তারকাদের তারা একটা ভুল আর তাদের হেডলাইন। এসপি সানার দিকে এগিয়ে আসে। কটকটি, স্টার্ট ইউর ড্রামা।
সানা মুহূর্তে চোখে মুখে চিন্তার ভাব নিয়ে এসে তাড়াতাড়ি এগিয়ে যায় ঈশানীর দিকে। এ কি ঈশ্বরী ম্যাম, আপনি থপ করে ঝাঁপ মেরে যেভাবেই হোক পড়ে গেলেন কিভাবে? ঈশানী তার দিকে খেয়ে ফেলা দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। মিডিয়ার সামনে সে না কিছু বলতে পারছে আর না কিছু করতে পারছে। তার ভাবখানার মধ্যে আবারও আসে সানার কণ্ঠস্বর। ঈশানী ম্যাম, আপনার ভালো করে লেগেছে তো? কোথাও লাগেনি তো? না, আমার কোথাও লাগেনি। আচ্ছা, আমার হাত ধরে উঠে আসুন। জি স্যার। সানা ভেতরে হাসি চেপে নিজের হাতখানা বাড়িয়ে দেয় তার দিকে। ঈশানী তার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে উঠে চলে যায়। দূরে দাঁড়িয়ে থাকা জ্যাক সম্পূর্ণ দেখতে পায় তাদের কাণ্ড কারখানা। সে এসপিকে সানার পাশে দেখে কিচ্ছু বলেনি, কারণ সে জানে তারা শুধুই ফ্রেন্ড। এটা আরজেও ভালো করে জানে। আরজে নিজেই অনেক জায়গা থেকে এই বিষয়ে খবর নিয়েছে। তারপরও আরজে সানাকে কারোর সাথে দেখতে পারে না, কিন্তু জ্যাক অনেক বুঝদার। সে বোঝে এবং জানে। বসের ওয়াইফই তো বসের থেকেও ডেঞ্জারাস। 30 মিনিট পর সারহাদ ভেন্যুতে আসে, হাতে একটা জোস। চোখ দুটো খুঁজছে কাঙ্ক্ষিত রমণীকে, যে ইতিমধ্যে এসপির সাথে কথা বলতে বলতে কিছু একটা নিয়ে দুজনে হাসাহাসি করছে। সে জানে এই দুই বাদর একসাথে থাকলে কিছু না কিছু ঘটে। সারহাদ তার দিকে এগিয়ে যায়। সিমরান, জি স্যার। সারহাদ তার দিকে হাতের জুসটা বাড়িয়ে দেয়। এটা নাও, অনেকক্ষণ ধরে তুমি কিছু নাওনি। সানা কিছুটা সংকোচের সাথে নেওয়ার আগে সারহাদ হঠাৎই জুসটা একটু বেঁকে ধরে, সাথে সাথে সানার হাতে পড়ে যায়। উপস, আই এম সো সরি সিমরান, আমি খেয়াল করিনি। ইটস ওকে স্যার। তুমি এক কাজ করো, ওইদিকে ওয়াশরুম ভালো করে ধুয়ে আসো। সানা ওকে বলে চলে যেতে সারহাদের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে ওঠে। সে ইচ্ছে করেই সানার ওই হাতে জুস ফেলেছে যেই হাত আরজে ধরেছিল। এইদিকে দাঁড়িয়ে থাকা এসপি তার ভাইয়ের দিকে যাওয়ার আগে সামনের দৃশ্য দেখে তার চোয়াল শক্ত হয়ে আসে। চোখে মুখে রাগ স্পষ্ট, হাত মুষ্টিবদ্ধ করে ওইদিকে এগিয়ে যায়। পার্টি অনেকটা মাঝপথে। ভেন্যুর আলো এখন আর তীব্র নেই। ঝাড়বাতির আলো কাচের গ্লাসে ভেঙে ভেঙে পড়ছে। শ্যাম্পেইনের সোনালি বুদবুদে আলো আটকে যাচ্ছে। হলের ভেতর শব্দ আছে কিন্তু কোনো কোলাহল নেই। হাসি আছে কিন্তু খোলামেলা নয়। কিন্তু এত কিছুর মাঝেও ভেন্যুর এক সাইডের পরিবেশ সম্পূর্ণ উত্তাল, যেখানে ক্যামেরা আলো পৌঁছায় না। এসপি ভারী ভারী কদম ফেলে এগিয়ে গেল সেদিকে। এসেই আয়নের ধরে থাকা রমণীকে এক টানে সরিয়ে বসিয়ে দিল আয়নের মুখে একটা পাঞ্চ। আয়ান এমন কাজে অবাকের চরম শিখায়। সে নিজেকে সামনে কিছু বলার আগে এসপি তার কলার টেনে ধরে মেরে এনে চিবিয়ে বলে, শালা সানডে মান্ডের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো ওকে টাচ করার? একে তো আয়ন হতবিহ্বল, তার উপরে এমন জোরে মেরেছে। তার মুখ দিয়ে এখন শব্দই বেরোচ্ছে না। পেছনে থাকা রমণী এগিয়ে এসে হাত ধরে ফেলে এসপির। কি করছো তুমি ফারহাদ ভাই? ছাড়ো ওনাকে, ওনার কোনো দোষ নেই, উনি আমাকে ইচ্ছে করে ধরেনি। ঝাড়া মেরে ছেড়ে দিল এসপি আয়ানকে। খপ করে সানি তার হাত ধরে আয়নের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে অন্যদিকে চলে যায়। এইদিকে বেচারা আয়ন বুঝতেই পারলো না কয়েক সেকেন্ডের মধ্যে তার সাথে আসলে কি ঘটে গেল। সে তো এই মেয়েকে চিনেই না। তার সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল দেখে জাস্ট একটু হাত ধরেছে। সে নিজের মুখে হাত দিয়ে ব্যথা কুকড়ে উঠছে। শালা এসরে পাকা কথাকার, এই নিব্বা ডিব্বাদের জন্য আমার মুখের অবস্থা বেহাল। সর্বনামে একটাকেও সবগুলোর সানডে মানডে ক্লোজ করে দিব। এই বলে সে সামনে তাকাতেই তার কল্পনা বাসিনীকে নজরে আসে, যে হাতে স্ক্রিপ্ট নিয়ে তার দিকে আসছে। রিয়ানা আজ 1 মিনিট সময় পাচ্ছে না, সারাক্ষণ এদিক সেদিক ছুটোছুটি করে চলেছে। পার্টির অর্ধেক দায়িত্ব তার। সে আয়ানের দিকে না তাকিয়ে বলে উঠছে, আয়ান তুমি এখানে? একটু পরে কাপল ডান্সের জন্য সবাইকে। থেমে গেল রমণী। চোখ তুলতে আয়নের ছোঁচে কোণে দৃষ্টি পড়ে। আয়ান তুমি ব্যথা পেলে কিভাবে? আয়ান একটা শুকনো ছোঁক গেলে এই মেয়ের সামনে এলে তার কথাই বের হয় না। ওই ম্যাডাম, এটা এইভাবেই। অনেকটা কেটে গিয়েছে, নিশ্চয়ই ব্যথা করছে। সোফিয়া জাওয়ান যতটা নিষ্ঠুর, রিয়ানা ঠিক ততটাই বিনয়ী। কারো ব্যথা সে একদমই সহ্য করতে পারে না। আয়ান রমণী চিন্তিত মুখ দেখে ভীষণ খুশি। ম্যাডাম ভীষণ ব্যথা করছে, ভীষণ ঝুলছে, মনে হচ্ছে ঠোঁটের সানডে মানডে ক্লোজ হয়ে গিয়েছে। তুমি আমার সাথে এসো, আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি।
বাক্যখানা শুনতে আয়নের চোখ ঝলঝল করে উঠে খুশিতে। নিজেকে সংবরণ করে মনে মনে এসপিকে অসংখ্য ধন্যবাদ জানালো। যদি রোজ এমন হয় তাহলে সে 1000টা পাঞ্চ খেতে আছে। চলে গেল রিয়ানার পিছন পিছন। ফারহাদ ভাই আমার হাত ছাড়ো, সমস্যা কি তোমার? কথাটা শুনতে এসপি এক মুহূর্ত কালক্ষেপণ না করে চেপে ধরল রমণীকে দেয়ালের সাথে। তার এমন আচমকা এহেন স্পর্শে কেঁপে উঠল রমণী। চোখে একটা বিস্ময়, কানে এলো ঝাঁঝালো পুরুষালী স্বর। একটা কথা বাড়ালে এখানে মেরে পুঁতে রাখবো। চুপচাপ আমি যেটা জিজ্ঞেস করবো সেটার উত্তর দিবি। কার সাথে এসেছিস? অন্য পাশে মানবীর অবস্থা বেহাল। একে তো কাঙ্ক্ষিত পুরুষের এত কাছে, তার উপর এহেন কঞ্চ। পাপার সাথে। তাহলে ওই লোক তোকে ধরেছে কেন? আমি পরিচিতি নিয়েছি। পড়ে গেলে পড়ে যেতি, তবু অন্য পুরুষকে হাত ধরতে দেওয়ার সাহস হয় কিভাবে তোর? এসপির কথায় বারবার কেঁপে উঠছে সামনের রমণী। চোখ বন্ধ করতেই সানার বলা কথাগুলো মনে পড়ে। এক মুহূর্তে নিজেকে সংবরণ করে একটু সাহস সঞ্চয় করে বলে উঠছে, পাপা তুমি এখানে? বাক্যখানা কানে আসতে এসপি ছেড়ে দিল সানিতার হাত। তড়িৎ গতিতে পেছন ফিরে তাকালো। নজর এলো কেউ নেই সামনে। তাকে কিছু বলার আগে সানিতা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দেয়। যেদিন পাপার সামনে আমার হাত ধরতে পারবে সেই দিনই আমার হাত ধরবে। সপ্তদশীর বাক্যখানা শ্রবণ ইন্দ্রিয় হতে এসপি অবিশ্বাস্য চোখে অবলোকন করলো তাকে। কিরে, আজকাল তোর বুড়িও ফুটছে দেখছি। কে শিখালো? কিছু একটা মনে পড়তে পিছু কুচকে তাকালো তার দিকে। কোথাও ওই কটকটির থেকে ক্লাস টেস্ট তো? সানিতা কিছু না বলে নিজের হেয়ার ফ্লিপ ধরে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। মুহূর্তে এসপি ধরে ফেলে সানা তার বোকা পাখিকে তোতা পাখি বানিয়েছে। কটকটির বাচ্চা, আমি তোর সংসারে সুপার গুলো লাগাচ্ছি আর তুই আমার সংসারে আগুন লাগাচ্ছিস। ছাড়বো না আমি তোর জাউরাকে। বড় বড় কদম ফেলে চলে গেল। হ্যাঁ, আজ বিকেলে সানিতার সাথে সানার ফোনে কথা হয়েছিল। দুজন মিলে যুক্তি করে এসপিকে টাইট দেওয়ার সিদ্ধান্ত নেয়। না হলে এই ছেলে মামার ভাই কোনোদিনও কিছু বলতে পারবে না। দুই রমণী দুষ্ট প্ল্যানে ফেসে গেল বেচারা এসপি। ওয়াশরুমের ভেতরটা তখনও পার্টির রেশে ভরা। সাদা মার্বেলের দেয়ালে ঝরঝরে আলো, আয়নার সামনে ঝুলে থাকা নীরবতা, ফ্লোরে প্রতিধ্বনি সানার একাকী পদচিহ্ন। তাকে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে হাত পরিষ্কার করতে হয়েছে। হাত ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। এগুলো কি জুস উপরওয়ালাই জানে। একদম উঠতেই চাইছে না, মনে হচ্ছে আঠার মতো হাতে লেগেই আছে। সে চেপ বন্ধ করে। ঠিক তখনই এক মুহূর্তের মধ্যে আলো নিভেছে। হঠাৎ করে কোনো সতর্কতা নেই, কোনো পূর্বাভাস নেই, শুধু এক টুকরো ঘন অন্ধকার যেন মুহূর্তেই ঘরটাকে গ্রাস করতে চাইছে। সানা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। সে পেছন ফিরে তাকানোর আগে এক জোড়া হাত চেপে ধরল সানার কোমর। পেছন থেকে মুহূর্তেই রমণী সতর্ক হয়ে এলো। অন্ধকারে তার স্নায়ু সজাগ হয়ে ওঠে। সানার কানে এসে লাগে নিঃশ্বাসের শব্দ। কারো গরম নিঃশ্বাস আশ্রে পড়ে তার ঘাড়ে। নাকে এলো সেই চিরচেনা সুবাস, কফি উজ ও ভ্যানিলার। অন্য পাশের রমণী প্রথমে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ল। পরের মুহূর্তে আর্যের হাত ধরে টানটানি করে গর্জে উঠল, অসভ্য লোক, ছাড়ুন আমায়, না হলে। আর্য নিজের উষ্ঠ রমণীর কানে ছুঁয়ে দেয়। না হলে কি? সানা আর্যের হাত ছাড়ানোর অদম্য চেষ্টায়। না হলে আমি ঘর কাঁপিয়ে এমন চিৎকার করব আপনার রিপোর্টের 12টা বাজবে। আর্যের কপালে ভাঁজ পড়ে। রমণীর কেশ থেকে মুখ উঠায়। রিপোর্ট? আই মিন রেসপেক্ট। সানা তাড়াতাড়ি নিজের ভুল সংশোধন করে। আর্য আবার রমণীর চুলে নাক ডোবায়। চারিদিক আবার আলোকিত হয়ে পড়ে। ওকে, তাহলে চিৎকার করো। আপনি ছাড়বেন কি না? হাতের বাঁধন আরো শক্ত করলো আর্যে। ভেসে এলো মানবের নির্বিকার জবাব, না। সানা একটা লম্বা শ্বাস টেনে নিয়ে চিৎকারের প্রস্তুতি নেয়। কেউ আছে? আর বলতে পারলো না রমণী। তার আগে আর্যে তাকে সামনে এনে এক হাতে তার মুখ চেপে ধরে অন্য হাতে মানবীর দুই হাত মুঠোবন্দি করে মুখ ডুবিয়ে দেয় রমণীর অরক্ষিত গ্রীবায়। ছোট ছোট চুমুতে ভিজিয়ে তুলে রমণীর পেলব স্নিগ্ধ কৃপাদেশ। এইদিকে সানা আর কিছু বলতে না পেরে মোচড়ামুচি শুরু করে দিয়েছে। আর যে তার নড়াচড়া বিরক্ত হয়ে ছোট ছোট কামড় বসিয়ে দিল নরম কণ্ঠ দেশে। মুহূর্তেই সানার নড়াচড়া বন্ধ করতে চোখ তুলে তাকালো আর যে। নজরে এলো রমণীর অগ্নি ছাড়া দৃষ্টি। আর যে সরিয়ে নিল
নিজের হাত রমণীর কানে লচিতে হালকা চুমুকে ফিসফিসাল। I will let you go on one condition. You must kiss my lips willingly. এই বলে সে সানার ধরে রাখা হাত ছেড়ে দিল। হাত ছাড়া পাওয়া মাত্রই সানা দুই হাতে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কেউ আছে? বদলোক, ইতর, অসভ্য, আপনাকে আমি দেখে নিব। এই বলে এগিয়ে যায় দরজার দিকে। পেছনে আছে চোট কামড়ে হাসতে হাসতে থাকে। সানার কাণ্ড দেখে সানার এইটুকু রাগ তার ভালোই লেগেছে। তার বউ হয়ে যদি এতটুকু তেজ না থাকে তাহলে বেমানান হয়ে যাবে না? অন্যদিকে সানা প্রাণপণে দরজার নব ঘুরাচ্ছে, ধরে টানছে, কিন্তু দরজা তো কিছুতেই খুলছে না। কি হলো ওয়াইফি, খুলছে না বুঝি? জোরে ট্রাই করো। সানা তার দিকে বিরক্তির সূচক দৃষ্টি নিক্ষেপ করে এবার দরজায় করাঘাত করে। হ্যালো, কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। 4-5 বার ডাকার পরও কেউ এলো না। আর যে আবারও বলে ওঠে, মনে হচ্ছে কেউ শুনছে না ওয়াইফি, আরো জোরে জোরে চিৎকার করো। বাট তুমি চাইলে আমি অন্য উপায়েও চিৎকার বের করতে পারি তোমার। সানা তড়াক করে পেছনে ফিরে তাকায় আর যে কথার মানে বুঝতে পেরে খেকি হচ্ছে। কুত্তা, লাইফেও আপনার ভালো হবে না। আপনার বউ আপনাকে এমন জ্বালান জ্বালাবে। তুমি তো জ্বালাচ্ছই। আর যে তার কথা কেচে বলে উঠছে সানা সামনে তাকে আবার দরজায় করাঘাত করলো। এসপির বাচ্চা, কোথায় তুই? দরজা খোল। আরে আমার মা, কেউ আছিস? আবে আমার মা বা ভাই বোন 14 গোষ্ঠীর কেউ থাকলে দরজা খুলে দিয়ে যা। আরও 5 মিনিট গলা ফাটিয়ে ডাকার পরও যখন কেউই খুলল না তখন সানার চারিপাশে তাকাল। উদ্দেশ্য কিছু পেলেই এই লোকের মাথা ফাটাবে না, কিছুই নাই এমন একদম ক্লিন। এই গাও নিয়ে সে গুমফু ক্যারেক্টার দেখাতে পারবে না, না হলে এই লোকের নাকি ফাটাতো। এবার মনে মনে নিজের সৎ কর্মগুলো মনে করার অদম্য চেষ্টা করলো, যার দোহাই দিয়ে বেরোতে পারবে। কিন্তু 3 মিনিট ভাবার পরও কোনো ভালো কর্ম তার মাথায় আসেনি, যেটা সে জীবনে করেছে। হায়, এটা কিভাবে হতে পারে? সে তার 20 বছরের জীবনে কোনো ভালো কাজ করেনি। না, আবারও ভাবতে চেষ্টা করলো রমণী। না, সব পাপ কাজ মনে পড়েছে। উপরওয়ালা ভালো আর খারাপ, আমি তো তোমারই বান্দা, বান্দি। এবারের মতো বাঁচিয়ে দাও, আমি ভালো হয়ে যাব। সব ভালো কাজ ছেড়ে দিব। আমি খারাপ কাজ। এইটুকু বলতেই তার কানে এলো পুরুষালী হাসকি স্বর একদম কাছ থেকে। কি হলো ওয়াইফি, চিৎকার করে গলা শুকিয়ে এসেছে? আসো ভিজিয়ে দিই আমি। সানা চমকে পেছনে ফিরে তাকালো। আর যে একদম তার নিকটে দাঁড়িয়ে। রমণী একদম দরজার সাথে সিটিয়ে গেল। আর যে কথার পাতা না দিয়ে দরজা জোরে জোরে ধাক্কাতে থাকলো। আবে কেউ আছিস? আমি এখানে লটকে আছি। আর যে দরজার পাশে এক পায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে, দৃষ্টির সামনে রমণীর দিকে। আটকে? হ্যাঁ, আটকে আছি। এই লোক আমার সাথে ইটিস পিটিস করতে চাইছে। কিস? হ্যাঁ, কি? একটা বিরক্তি সুযোগ দৃষ্টি নিক্ষেপ করলো সানা। আপনি এই মুহূর্তে এখান থেকে যাবেন, না হলে আমি আপনার কানের নিচে এমন বাজনা বাজাবো। তুমি তো আমার কান না মন বাজিয়ে ফেলেছো। কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! এই এসপির বাচ্চা, তাড়াতাড়ি কবিরাজ নিয়ে আয়। একে ইমরান হাশমির ভূতে ধরেছে। লালন ফকিরকে কল কর। আর তার ভাই, ইবলিশের ভাই পাওয়া গিয়েছে। আজ রমণীর কথা সম্পূর্ণ উপেক্ষা করে তাকে আবারও পেছন থেকে জড়িয়ে ধরতে চাপে। তার আগে সানা নিজের 2 হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। ডান হাতে তর্জনী উচিত চিৎকার করে উঠছে। আর এক পা যদি আপনি আগে বাড়ান আবার তাহলে আপনার জীবন কালা কালা তেজপাতা হয়ে যাবে। কথাখানা শ্রবণ হতে আর্যের মনে মনে ভীষণ হাসি পেল। সেই হাসি সংবরণ করে। বাহ, আদর করার থেকে তো বউকে বিরক্ত করা ভীষণ মজাদার। লেটস প্লে উইথ ইউ সাম মোর টাইম। সে একবার পিছিয়ে গেল। সানা উকি মেরে তার পায়ের গতিবিধি লক্ষ্য করলো। আর যে এক পা পিছাতেই তার আশার ঘরে প্রদীপ জ্বলে উঠল। মনে মনে ভীষণ খুশি। যাক, সোজা আঙুলে ঘি না উঠলো, আঙুল বাঁকাতে হবে। কিন্তু এই মুহূর্তে তার যেন কিছুই মনে আসছে না। মনে মনে ভাবছে, আচ্ছা মানলাম ভালো কাজ মনে পড়ছে না, এই বিপদে কি খারাপ কথাও মনে পড়ছে না, তারপরেও থেমে থাকা যাবে না, কিছু একটা তো বলে চালিয়ে যেতে হবে। আপনি আর এক পা এগোলে
সালমান খানের বিয়ে হয়ে যাবে। আর যে আরো এক পা পিছিয়ে গেল। সেই মূলত দেখতে চাইছে আসলে সানা কি করতে পারে। রেহাই তো সে পাবেই না, জাস্ট একটু মজা নেওয়া। তার এখন মনে হচ্ছে সানাকে দূরে রেখে অনেক কিছু মিস করে ফেলেছে। আর এক পা এগোলে হিরো আলমের সাথে কারিনা কাপুরের ডিভোর্স হয়ে যাবে। আজ ছুচকাবে হেসে আরেক পা পিছিয়ে গেল। আর এক পা এগোলে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যাবে। আর যে আরো এক কদম পিছিয়ে গেল। সানা তার পায়ের দিকে তাকিয়ে তর্জনী উচ্চে আবার বলে, আর এক পা এগোলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। আর যে আরো এক কদম পিছিয়ে গেল। ছোটে চেপে ধরা হাসে। আর এক পা এগোলে জাপান 50 বছর পিছিয়ে যাবে। আর যে প্রায় বেসিং এর কাছে চলে যেতে সানা হাত উঁচিয়ে বলে, হ্যাঁ ওখানেই থাকবেন। ওখান থেকে নড়লে আমি আপনার নামে মামলা ঠুকে দিব। আর যে এক হাত দিয়ে নিজের চোখ ব্যাকব্রাশ করে রমণীর তীক্ষ্ণ চোখে ছুঁচ কামড়ে পর্যবেক্ষণ করছে। সানা পেছনে ফিরতে তার নজরে আসে আর্যের ঘোর লাগা দৃষ্টি। কি নষ্ট চোখ রে বাবা। ওয়াইফি, তোমার ছটফট দেখে আমার অন্য কিছু ফিল আসছে। ঠাড়া পড়ুক আপনার ফিলে। এই বলে সানা তাকাতেই দেখে আর যে একটা চাবি নিজের পকেট থেকে বের করে কোটের বুক পকেটে রাখছে। মুহূর্তেই সানা ধরে ফেলে তার কাণ্ড কারখানা। মনে মনে নিজেকে হাজারটাই গালি দেয়। এতক্ষণ পর বুঝতে পেরেছে আর যে নিজে এটাকে লক করে বসে আছে। আর সে এতক্ষণ ভেবেছিল বাইরে থেকে কেউ আটকে রেখেছে। বাস আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। I knew you would agree to my conditions. Let's kiss. আমি সারা রাত ওয়াশরুমে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সানা আরো 2 হাত দূরে চলে গেল। এই বলে সে বেসিনের পাশে খালি জায়গার উপর গিয়ে বসে পড়ে। হঠাৎ আর যে এগিয়ে আসে একদম সানার মুখের সামনে। মূর্তি সানা একটু পিছিয়ে গেল। আপনার সমস্যা কি? নষ্ট লোক, দূরে যান, না হলে কিন্তু আমি আপনার নকশি ফাটিয়ে। কণ্ঠের ভিতর জমে থাকা শব্দগুলো আর বের করতে পারল না রমণী। আর যে নিজের তর্জনী উঁচিয়ে তার ঠোঁটের উপর চেপে ধরে তাকে চুপ করিয়ে দিল। Wifey, let me bear 99% of it all. You take the remaining one, only to respond and exist there. রমণী আর কিছু বলার সুযোগ না দিয়ে রমণীর গোলাপি অধরে নিজের অধরখানা ডুবিয়ে দিল। হাত চলে গেল রমণীর কৃপায় চুলের পেছনে। কিয়ৎক্ষণ পরেই রমণীর হাতও আপনা আপনি চলে এলো আর্যের কাঁধে। বাইরের পৃথিবী জানতে পারল না ওয়াশরুমের ভেতর দুজন কপতি নিজেদের মধ্যে মত্ত হয়ে আছে। সানার রেসপন্স পেয়ে আর্যে খুশি হয়েছে, কিন্তু তার খুশির উপর এক বালতি জল ঢেলে সানা হঠাৎই তার বুক পকেট থেকে চাবি নিয়ে আর্যেকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলে এক দৌড়ে ছুটে গেল। পেছনে থাকা আর্যে হঠাৎই শব্দ করে হেসে উঠল। পালিয়ে কোথায় যাবে ওয়াইফি? গন্তব্য তো আমি। সানা বাইরে এসে হাঁপাতে শুরু করে, মনে মনে 100টা গালি ছুঁড়ে আর্যের দিকে। না, এই লোকের ধারে কাছেও যাওয়া যাবে না। এই বলে সে পেছন থেকে সামনে তাকাতে কারোর সাথে ধাক্কা খায়। সে সরি বলার জন্য মুখ উঠাতে চোখাচোখি হয় একজোড়া ঠান্ডা নিরেট নীল চোখের মনির সাথে। তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায় ব্লু আইস। সামনে দাঁড়িয়ে থাকা মাস্টারের মাস্কে নিয়েছে ছোচে কোণে বক্র হাসি। সে তার চোখ গেঁথে দিল মানবীর চোখে, যেন চোখ দিয়েই সামনের মানবীকে নিয়ন্ত্রণ করতে চাইছে। সানা চাইতেও চোখ সরাতে পারছে না। সানার সামনে নীল চোখ দুটো কেমন অদ্ভুত রহস্য ঘেরা মনে হচ্ছে না, যেন দীর্ঘদিনের কোনো চাপা আত্মকাহিনী। ধীরে ধীরে মাস্টার তার হাতখানা সামনে উঠিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাড়াতে থাকে আর মুখে বলতে থাকে, বেবি গার্ল, ইটস টাইম টু স্লিপ। সামনে থাকা মানবী বুঝতেও পারল না সে কিভাবে ধীরে ধীরে হিপনোটাইজ হয়ে গিয়েছে। মাস্টারের ছোচের কোণে বাঁকা হাসি চড়া হলো। সানার দিকে ঘাড় কাত করে থাকায় শোনা গেল তার বৈদ্যুতিক কণ্ঠ, বেবি গার্ল, কাম উইথ মি, আই হ্যাভ এ বিগ সারপ্রাইজ ফর ইউ। সানা কলের পুতুলের মতন তাকে অনুসরণ করতে করতে অন্ধকার করিডোরের শেষ প্রান্তে মিলিয়ে যাওয়া। কিছুক্ষণ পরে আরজি বেরিয়ে আসে। সে এতক্ষণ নিজের ড্রেস ঠিক করছিল। সানার কারণে অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে। সে ভেবেছিল সানা এখানে থাকবে, কিন্তু এত তাড়াতাড়ি মেয়েছে গেল কো? এদিকে তার গার্ডগুলো ছিল, তারাও তো নেই। সেই
গার্ড রেখে এসেছিল যাতে বাইরে থেকে কেউ আসতে না পারে। ওয়াইফি, ওয়ের আর ইউ? ওয়াইফি, ওয়াইফি। সে সানাকে ডেকে পা বাড়ায় ভ্যানুর দিকে।